বিএসএফ এর বেচে দাবরানি খেয়ে গত নভেম্বর মাসে মাটি ফেলার কাজ বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ। এরপর বাংলাদেশ তার সীমান্ত এলাকার আর কোনো পরিকাঠামোগত কাজে হাত দেয়নি। কৈলাসহরের ওপারে বাংলাদেশের বাঁধ নির্মাণ প্রসঙ্গে শনিবার বিস্তারিত তুলে ধরল বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার। কৈলাসহরের ওপারে সীমান্ত লাগোয়া এলাকায় বাংলাদেশ একটি বাঁধ নির্মাণ করছে বলে 15ই জানুয়ারি রাজ্য বিধানসভায় উদ্বেগ প্রকাশ করেছিলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। একই বিষয়ে উদ্বেগ জানিয়েছিলেন ঊনকোটি জেলার বাসিন্দা মন্ত্রী সুধাংশু দাস। এরপরে নড়ে চড়ে বসে ঊনকোটি জেলা প্রশাসন। এই ঘটনায় উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে ঘটনাটি জানান তিনি। এদিকে ঊনকোটি জেলার বিএসএফ এর তরফে এদিন দাবি করা হয় যে বাঁধটি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে সেটি আসলে কোনো বাঁধ নয়, বাংলাদেশের দুটি গ্রাম দেবীপুর ও আলিপুরের মাঝে যোগাযোগের একটি রাস্তা মাত্র। রাস্তাটি সারাইয়ের কাজ শুরু করেছিল বাংলাদেশ কর্তৃপক্ষ, কিন্তু রাস্তাটি শূন্য সীমানার 150 গজের মধ্যে রয়েছে। বিএসএফ এর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই রাস্তা সারাইয়ের কাজে হাত দেয় বাংলাদেশ। বিষয়টি নজরে আসতে আপত্তি জানায় বিএসএফ। ফলে গত 8 নভেম্বর থেকে এই রাস্তা সারাইয়ের কাজ বন্ধ রয়েছে। এদিকে মনু নদীর বাঁধের উপর নির্মাণ প্রসঙ্গে বিএসএফ এর তরফে জানানো হয়েছে, বাংলাদেশের দিকে মনু নদী আন্তর্জাতিক সীমানা থেকে প্রায় 750 মিটার ভেতরে রয়েছে। এই বাঁধ নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে ঘটনায় উদ্বেগ জানিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য। ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি রিপোর্ট জমা করেছেন তিনিও। কেন্দ্রীয় সরকার এই বিষয়ে যথাযথ উদ্যোগ নেবেন বলে আশা করেন সভাপতি রাজীব ভট্টাচার্য। আমরা সবাই জানি বিগত কয়েক মাস যাবত বাংলাদেশে একটা অস্থির পরিবেশ কায়েম হয়েছে এবং সেখানকার সংখ্যালঘুদের উপর আক্রমণ, সংখ্যালঘু মন্দিরের উপর আক্রমণ, সেখানকার মানুষের উপর যেভাবে অত্যাচার, যেভাবে নির্মমভাবে অত্যাচার চলছে তা আমরা ধিক্কার জানাই। এবং এই অশান্তির পরিবেশকে কায়েম রাখার জন্য বারবার চেষ্টা করা হচ্ছে, ভারত বিদ্বেষী স্লোগান দেওয়া হচ্ছে এবং আমরা দেখছি ইদানিং এই অশান্তির একটা বাতাবরণ ছড়িয়ে দেওয়ার একটা প্রয়াস চলছে। তার থেকে সাবধান হওয়ার জন্য এবং সাবধানতার সঙ্গে আমরা সবাই ভারতবাসী সবাই মোকাবেলার জন্য আমরা তৈরি আছি এবং এই যে অবৈধ বাঁধ সেটার সম্পর্কে নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে কোনো পদক্ষেপ নেবে বলে আমি বিশ্বাস করছি। সম্প্রতি বাংলাদেশ সরকার পরিবর্তনের পর থেকেই নানা রকম ভারত বিরোধী কাজে জড়িয়ে পড়ছে বাংলাদেশের একটি অংশ। বিএসএফ এর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই কৈলাসহর সীমান্তে রাস্তা সংস্কারের কাজটি এই ধরনের কোনো উদ্যোগ বলে ধারণা করা হচ্ছে। তবে বিএসএফ এর তৎপরতার সঙ্গে সঙ্গেই আটকে দেওয়া হয়েছে বাংলাদেশের এই উদ্যোগ। সীমান্ত সুরক্ষায় কড়া নজরদারি রাখছে বিএসএফ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।